বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাজার শর্ত মানতে হবে না রে উকবা ইবনে আবি মুঈদ, একটা মানলেই চলবে। উকবা ইবনে আবি মুঈদ বলে, একটা শর্ত, সেটা শর্তটা কি? নবীজি বলেন, তুমি যদি আমার সাথে আমার কালিমাটা পড়ে নাও, জোরে করে না সুবহানাল্লাহ, তুমি যদি আমার কালিমাটা পড়ে নাও তাহলে আমি তোমার খাবার খাবো। উকবা ইবনে আবি মুঈদ বলে, কোনো সমস্যা নাই, আমি কালিমা পড়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কণ্ঠের সাথে সুর মিলায়া সেও পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আপনারা ফতোয়া দেন, সে কাফের না মুসলমান? আবু লাহাবের ছেলের যত কর্মচারী আছে, একটা কর্মচারী কেউ বাগে খায় না। ভালো করে বোঝার চেষ্টা করবেন, একটা কর্মচারী কেউ বাগে খায় না। আপনাদের এলাকার কোনো পাবলিক যদি বাগে খোলা ময়দানে বলবে না যে দুলাভাই কেমন আছেন, কথা কয় না, না আগে সকালের নাস্তাটা করে নিব। বাঘ একটা পাবলিক কেউ খায় না। আবু লাহাবের ছেলে মালের ভিতর থেকে চোখের দৃষ্টি দিয়া তাকায় আর বলে, এটা কি বাঘ নাকি ছাগল? বাঘ তো মানুষ পাইলে খাতির করে না, কিন্তু আজকের বাঘেরই একটা পাবলিক কেউ খায় না। বাঘ কার হুকুমে চলে? জোরে বলেন, বাঘ কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে চলে। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার হুকুমে চলে? আল্লাহ পাকের হুকুমে। আল্লাহ পাক বাঘরে জানায় দিছে, এই বাঘ, যদিও মানুষ তোদের খাবার, তবে আজকের জন্য তোদের শিকারী হলো নবীর দুশ্মন আবু লাহাবের ছেলে, হলো তোদের শিকারী। আবু লাহাবের ছেলে ছাড়া অন্য কাউকে খাবে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বাঘ দৌড়ে দৌড়ে মালের কাছে যায়। দুশ্মনের রাসূলের দুশ্মনের শরীরের গ্রাণ নেয়। এক পর্যায়ে এই ভাগ মালের ভিতরে গিয়া হামলা করল, আক্রমণ করে আবু লাহাবের ছেলে উতবাকে মালের ভিতর থেকে টেনে বের করে এনে এমন ভাবে চাবায়া খাইছে, আল্লাহর জমিনে একটা হাড্ডি পর্যন্ত রাখে নাই। আগে বলছিলাম, যারা নবীর সাথে কথা কাজে বেয়াদবি করবে এদের ধ্বংস অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ না। আবু লাহাব অহংকার করত। মানুষ অহংকার করে কয়েকটা গুণে। এক নম্বর, চেহারা যদি সুন্দর হয় দেখবেন তো তার মধ্যে একটু অহংকার ফয়দা হয়, কথা কোন ঠিক না? মেয়েটা যদি সুন্দরী হয় তো হালকা কিছু অহংকার আছে না নাই, কথা বলে আসেনি? ছেলে যদি একটু সুন্দর হয় দেখবেন তো না আমাদের সমাজের যুবক ছেলেরা সেলুনের ভিতরে গিয়া কতক্ষণ ফরে, কথা কোন ঠিক না? সেন্ডা মারি দে, সেন্ডা ঠিক আছে কিনা, চেহারাটা ঠিক আছে কিনা, সুন্দর তো, এই জন্য তার মধ্যে অহংকার। হাই এক নম্বর অহংকার করার এক নম্বর কারণ হচ্ছে চেহারা সুন্দর হওয়া। দুই নম্বর, যদি আপনার ক্ষমতা যদি থাকে, ছেলে সন্তান যদি বেশি থাকে, তাহলে একটু অহংকার একটু বাইরে যায়, কথা কোন ঠিক না? কারণ তার বিরুদ্ধে কেউ কথা বললে পিছনের লাঠি আসে না নাই, কথা কয় না আসেনি? আপনি তারে কিছু বলবেন, তার যদি 11টা ছেলে থাকে 11টা লাঠি নিয়ে আসবে, তখন তো তার ডরে আপনি তাকে কিছু বলবেন না। আমি 11টা ছেলের বাবা, মেম্বারি দাঁড়াইলে এমনি ফাঁস, কথা কয় না। আর জোরে খান। নাম্বার 3 নম্বর, যদি সম্পদ যদি বেশি হয়, তা আবু লাহাব নবীর সাথে বেয়াদবি করার কয়েকটা কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো তার চেহারা ছিল সুন্দর। নাম্বার 2 নম্বরে তার ছেলে সন্তান ছিল বেশি। 3 নম্বরে তার ধন সম্পদ ছিল বেশি। এই অহংকারের কারণে নবীর দাওয়াতটা গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে ধ্বংস করেছে। আল্লাহ পাক আবু লাহাবের সম্পদের ব্যাপারে আল্লাহ বলেছেন, তাব্বাত ইয়াদা আবি
ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আগনা, আবু লাহাব যা কামাই করেছে, আবু লাহাব দুনিয়াতে যা কামাই করেছে এইগুলা কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, আবু লাহাবের ছেলে কোনো কাজে আসে নাই, আবু লাহাবের ধন সম্পদগুলা কোনো কাজে আসে নাই, আবু লাহাবের চেহারা কোনো কাজে আসে নাই, আবু লাহাবের ক্ষমতা কোনো কাজে আসে নাই। ক্ষমতা আজকে আছে, আগামীকাল নাই। জোরে কোন ঠিক না? এই চেয়ারের জন্য মানুষ এত পাগল, এত পাগল এই চেয়ারের জন্য। ক্ষমতা আজকে আছে, আগামীকাল নাই। এই যুবক, এই যুবক, তুমি কিসের বাহাদুরি করো? তোমার মধ্যে কি পরিমাণ শক্তি আছে? একটু পাতলা পায়খানা করলে তোমার চেহারার দিকে তাকানো যায় না। আর যদি কোন ঠিক না? ওরে যুবক, তুমি ঘুমাই না, তুমি ঘুমাইছো কিন্তু সকালে তোমার ঘুম আর জাগ্রত হয় না, তাহলে তোমার জন্য হয়ে গেল আর সকাল সকাল হইল না, এই হয়ে গেল আপনার পরকাল। জোরে কোন ঠিক না? তাহলে কিসের অহংকারী করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যা কামাই করেছে এগুলা কোনো কাজে আসে নাই। আবু লাহাবের ছেলে কোনো কাজে আসে নাই। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুনিয়া ধ্বংস হোক, আবু লাহাবের আখিরাত ধ্বংস হোক। আবু লাহাব সে দুনিয়ার অহংকার করত, চেহারার অহংকার করত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবকে আল্লাহ একটা প্লে রোগ দিয়েছে, প্লে রোগ। গত বছর আমাদেরকে আল্লাহ একটা রোগ দিয়েছিল, এই রোগের নাম হলো করোনা। জোরে কোন ঠিক না? করোনা রোগ দিয়েছে। এই রোগের কারণে অনেক মানুষ মারা গেছে। হায় হায়, আবু লাহাবরে দিয়েছে করোনা, আবু লাহাবকে দিয়েছে প্লে রোগ। পুরা গোটা শরীরটার মধ্যে পচা ধরছে। এই পচা ধরার কারণে আবু লাহাবের সম্পদ কোনো কাজে আসে নাই। এমনকি আবু লাহাবের নিজের সন্তান যাদেরকে নিয়ে সে অহংকার করত, এই সন্তানগুলো আবু লাহাবরে ফালাইয়া চলে গেছে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সেও তাকে ফালাইয়া চলে গেছে। শরীরের মধ্যে দুর্গন্ধ চলে আসে, প্লে রোগের কারণে দুর্গন্ধ চলে আসে। এরকম ভাবে কয়েকদিন পর্যন্ত আবু লাহাব একা একা পড়ে আছে, তার পাশে কেউ নাই। এক পর্যায়ে আবু লাহাব দুনিয়াতে চলে গেল, কিন্তু তাকে যে দাফন করবে, মাটির নিচে দিবে, এরকম কোনো লোক নাই। এক পর্যায়ে তাকে টাকা দিয়া, পয়সা দিয়া, মানুষ ভাড়া করে আইনা কোনো মতে তাকে মাটি চাপা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নবীর সাথে কথা এবং কাজে বেয়াদবি করবে এদের ধ্বংস অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু লাহাব ধ্বংস হয়েছে, আবু লাহাবের ছেলে ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক না? এক নম্বর বেয়াদব আবু লাহাব, নাম্বার 2, 2 নম্বর বেয়াদব আবু লাহাবের ছেলে। এবার আহেন 3 নম্বর বেয়াদব। 3 নম্বর বেয়াদবকে চিনার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? 3 নম্বর বেয়াদব, 3 নম্বর বেয়াদবের নাম হইল আবু লাহাবের বউ। কেডা? বউ বুঝেন তো? স্ত্রী, বিবি সাহেব, ম্যাডাম। এর ক্ষমতা একবার আছে মাশাআল্লাহ। এর 2 দিক দিয়ে ক্ষমতা। 1 নম্বর সে হইল বড় নেতার স্ত্রী, আরেকবার বড় নেতার মেয়ে। ক্ষমতা আছে না নাই? বর্তমানেও ক্ষমতা আছে না নাই? কথা কয় না রে। ক্ষমতা এক দিক দিয়ে না 2 দিক দিয়া? হে, আবু লাহাবের স্ত্রী বড় নেতার স্ত্রী, আবু লাহাবের স্ত্রী বড় নেতার মেয়ে, তাহলে তার ক্ষমতা আছে না নাই? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করত। নবী যে রাস্তা দিয়ে হাঁটতো এই রাস্তার মধ্যে বুড়ির কাঁটা পুঁতা রাখত। একটা কাঁটা যদি নবীজির পা মোবারক দিয়া ঢুকে আর নবী যদি উফ কয়া ডাক দে, তাহলে তার দিলের ভিতরে শান্তি আইত। আরো আসতে কোনো নাউজুবিল্লাহ, দিলের ভিতরে কি আইতো? শান্তি আসতো। হায় হায়, আবু লাহাবের স্ত্রী সে করছে কি, আপনার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তার মধ্যে বুড়ির কাঁটা পুঁতা রাখতো। 1 নাম্বার। নাম্বার 2, 2 নম্বর, আবু লাহাবের স্ত্রী মানুষের কাছে গিয়ে নবীর বদনাম করত।
চুগলখুরি করত, চুগলখুর, বদনাম করা, বদনাম করার অভ্যাস এটা মেয়েদের ভিতরে একটু বেশি, কথা কয় না। পুরুষের তুলনায় মেয়েদের দিলের ভিতরে বদনামের অভ্যাসটা কম না বেশি? বেশি। চুগলখুরি করা, চুগলখুরি করা। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল নবীর বিরুদ্ধে চুগলখুরি করে, নবীজি খুব কষ্ট পায়। আচ্ছা, দূরের মানুষ যদি আমাকে অস্বীকার করে এতে আমার কিছু আসে যায় না, আমার ঘরের মানুষ যদি আমার সাথে আমাকে অবমূল্যায়ন করে তাহলে এটা স্বাভাবিক। আপনি মেম্বারে দাঁড়াইতে চান না, চেয়ারম্যানে দাঁড়াইতে চান না, এলাকার সব জনগণে মেয়েলা জোর করে আপনার হারা করে দিছে চেয়ারম্যানের, কিন্তু আপনার আপন বাতিজা, আপনার আপন বড় ভাই মানুষের কাছে গিয়ে যদি আপনার বদনাম করে তাহলে এটা একটু আঘাত, কথা কয় না, আঘাত বেশি লাগার কথা। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল তো চাষি, চাষি হয়ে যে নবীর বদনাম করে, নবীজির দিলের ভিতরে একটু কষ্ট বেশি। এক নাম্বার, দুই না তিন নম্বরে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল একদিন যুদ্ধের পোশাক পইরা, এদিকে তাকান, যুদ্ধের পোশাক পইরা ঘর থেকে বের হয়েছে। আজকে মুহাম্মদকে যেখানেই পাবো, যেই জায়গায় পাবো তার গালে দুইটা তাপ্পর না দিয়ে আর আসবো না। ভাই নাউজুবিল, নবীর আশিকরা নাউজুবিল্লাহ তো আসতে বলো না, একটু জোরে বলেন, জোরে বলেন। নবীর গালে থাপ্পড় দিবে আর আমরা কি ঘরে বসে থাকবো? কথা কয় না, ঘরে বসে থাকবো? আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল ঘর থেকে বের হয়েছে, প্রতিজ্ঞা করে আজকে মুহাম্মদকে যে জায়গায় পাবো মুহাম্মদের গালে দুইটা থাপ্পড় না দিয়ে আর ঘরে আসবো না। জোরে কোন নাউজুবিল্লাহ। কত বড় সাহস, কত বড় স্পর্ধা আবুল আহাবের স্ত্রী উষা জুতা লাগায়া। এদিকে তাকান, পৃথিবীতে সর্বপ্রথম উষা জুতা ব্যবহার করছে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল। কথা বুঝেন নাই? এ ভাই, স্বাভাবিক জুতা পইরা হাঁটলে শরীরের যে একটা অবস্থা হয়, আর পিছন দিক দিয়ে উষা, এই জুতাটা যদি পইরা কোনো মেয়ে লোক হাঁটে তাহলে তার অবস্থা কি একরকম না ভিন্ন? কথা কয় না। হ্যাঁ, 90 বছরের ভুড়াও চাইতে ইচ্ছা হয়, আরে কথা কয় না। এই জন্য সব কিছু খোলামালা কথা বলা এটা আমি পছন্দ করি না। আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল খোলা এই উঁচা জুতা লাগায়া, তার ভাব সব বেশি ভালো না, প্রতিজ্ঞা করে বের হয়েছে আজকে মুহাম্মদকে যেই জায়গায় পাবো তার গালে দুইটা থাপ্পড় না দিয়ে আর আসবো না। কত বড় স্পর্ধা, কত বড় সাহস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার ওয়ালের পাশে বৈশা আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে বৈশা নবীজি কার কালাম তিলাওয়াত করেন? আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন নবীজি। তিলাওয়াত শুনেন হযরত আবু বকর। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক নবীজি তিলাওয়াত শুনেন। তিলাওয়াত করেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর জবানের তিলাওয়াত কেমন সুন্দর হইব। কারি আব্দুল বাসির সাহেব তিলাওয়াত করলে মনে হয় যে কোরআন শরীফ এই মুহূর্তে নাজিল হইতেছে। কথা কোন ঠিক না? আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, রাসূলের জবানের তিলাওয়াত, রাসূলের জবান মুবারকের তিলাওয়াত এটা কতটুকু সুন্দর হবে দুনিয়ার কোনো বক্তা পাবলিককে ওয়াজ করে বুঝাইতে পারবে না। কথা কোন ঠিক না? শুনেন কে? সিদ্দিকে আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার তিলাওয়াত করতেছেন, আর এই তিলাওয়াত শুনতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু আছে?
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তিলাওয়াত করেন, হযরত আবু বকর তিলাওয়াত শুনেন। হঠাৎ করে দেখতে পাইলেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে আসতেছে বাপ সাপ বেশি ভালো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের স্ত্রী আসতেছে, বাপ সাপ বেশি ভালো না। তবে সকাল আমি একটা কথা শুনছি, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল নাকি সে প্রতিজ্ঞা করেছে আজকে আপনাকে যেই জায়গায় পাবে সে নাকি আপনাকে বেইজ্জতি করবে। হুজুর সে আসতেছে, বাপ সাপ বেশি ভালো না। নবীজি বলেন, আবু বকর, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তাকে আসতে দাও, মধ্যবতে ওকে বাধা দিও না। এই কথা বলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালামে তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আরেকবার আল্লাহর কালামে তিলাওয়াত করেন। হযরত আবু বকর তিলাওয়াত কান দিয়ে শুনতেছে সরাসরি, কি যে মজা, আল্লাহু আকবার, কত যে আনন্দ। নবী তিলাওয়াত করেন, হযরত আবু বকর শুনেন খানায়ে কাবার ওয়ালের পাশে বৈশা। ওই দিক দিয়ে উম্মে জামিল আস্তে আস্তে আয় আল্লাহ নবীজির ডাইন পাশে আয়া দাঁড়ায় গেছে, বাপ সাপ বেশি ভালো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব টেনশন করতেছে, আল্লাহ না করুক যদি একটা আঘাত কইরা ফালায়, মহিলা মানুষ যদি একটা আঘাত করে আমার নবীর সম্মান তো আর থাকবে না। আল্লাহু আকবার। নবীজি তিলাওয়াত করতে আছে, কয়েক মিনিট উম্মে জামিল দাঁড়াইল নবীজির ডান পাশে দাঁড়ায়া। হযরত আবু বকরকে বলেন, আবু বকর, তোমাদের সর্দার মুহাম্মদ কই? কথা কয় না। আমি যদি বলি যে আপনাদের মাহফিলের সভাপতি কোথায়, আপনারা বলবেন হুজুর আপনার কি কপালে গোড়া শখ নাই? কথা কয় না। আরো জোরে বলেন ঠিক না? আপনি বলবেন না হুজুর আপনার ডান পাশে বসা। এইবার আবু লাহাবের স্ত্রী কয়েক মিনিট দাঁড়ানোর পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নো সিদ্দিক আকবর, তোমাদের সর্দার মুহাম্মদ কোথায়? আজকে আসছিলাম প্রতিজ্ঞা করে মুহাম্মদকে যে জায়গায় মাফাবো সেই জায়গায় তাকে আঘাত করব। যেই মাত্র বলল হযরত আবু বকর বলে, ব্যাপারটা কোনো কিছুই বুঝলাম না, আমি তো নিজে ডরাইতে আছি কোন সময় নবীর দেহ মোবারকে আক্রমণ কইরা ফেলায়। এখন সে বলতেছে আমাদের সর্দার মুহাম্মদ কোথায়? তার মানে সে কি দেখে না? কয়েক মিনিট দাঁড়ানোর পরে কয়, আইছিলাম তবে পাইলাম না, যদি পাইতাম তাহলে মুহাম্মদের গালে দুইটা থাপ্পড় দিয়ে যাইতাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীজি আল্লাহর কালাম তিলাওয়াত করতে আছে। কয়েক মিনিট দাঁড়ানোর পরে উম্মে জামিল বলতে আছে, এখন আমি চলে যায় আর পাইলাম না, তবে তোমার মুহাম্মদ সর্দার মুহাম্মদকে বইলা দিও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বইলা দিও, আমি তাকে যেইখানে পাবো সেইখানে আমি আক্রমণ করব। আছে না নাই? নবীজি আল্লাহর কালাম তিলাওয়াত করতে আছে।
কয়েক মিনিট দাঁড়ায় আসে চলে গেল। কয়েক মিনিট দাঁড়ায় চলে যাওয়ার পর হযরত আবু বকর নবীজিকে বলেন, ফিদাকা আবি ও উম্মি, নবী আমার মা বাপ আপনার উপরে কুরবান হক। কোন আল্লাহু আকবার। হুজুর ব্যাপারটা বুঝলাম না, কোনো কিছু বুঝলাম না। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন, আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করেন আর আমি শুনি। ওই দিকটা নবীর দুশমন, আপনার দুশমন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আপনার ডাইন পাশে দাঁড়ানো, সে দাঁড়ায় বলতেছে আপনি কোথায়, আপনাকে দেখে না। ব্যাপারটা বুঝলাম না। আমি তো তাকে দেখছি, সেও আমাকে দেখছে, কিন্তু সে আপনাকে দেখে নাই। আমি আপনাকে দেখলাম, আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন আর আমি আপনার তিলাওয়াতের জবানে তিলাওয়াতের আওয়াজ আমি সকালে শুনতেছি, কিন্তু সে যে তিলাওয়াত শুনলো না, সে আপনাকে দেখলো না। ব্যাপারটা বুঝলাম না। ফিদাকা আবি ওয়া উম্মি, নবী আমার মা বাবা আপনার কুরবান হক। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। যেই মাত্র আবু বকর এই কথাটা বলছেন, নবীজি আবু বকরের প্রশ্নের উত্তর দেওয়ার আগে আগে আল্লাহ পাক নবীর জবানের উত্তর আল্লাহর আরশের মধ্যে আল্লাহ ফিট করে দিছে। আরো জোরে কম। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলের মাধ্যমে তাড়াতাড়ি হযরত আবু বকরের প্রশ্নের জবাব নবীজির কানে দিয়ে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীর জবানের জবাবটা আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু বকর তুমি শোন, কোন মুমিন যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবে, ওয়াইজা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। কোন মুমিন যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবে, তখন তার মধ্যে আর বেঈমানের মধ্যে আল্লাহ একটা গোপন পর্দার ব্যবস্থা করে দেয়, গোপন পর্দার ব্যবস্থা করে দেয়। অতএব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ঈমানদার এবং উম্মে জামিল সে হলো বেঈমান। জোরে কোন ঠিক কিনা? উম্মে জামিল হলো বেঈমান, আমি হইলাম ঈমানদার। এই জন্য আমার মধ্যে এবং তার মধ্যে আল্লাহ একটা গোপন পর্দার ব্যবস্থা করে দিয়ে দিছে, গোপন পর্দার ব্যবস্থা করে দিয়ে দিছে। যেই গোপন পর্দার কারণে এই বেঈমান উম্মে জামিল আমাকে দেখতে পায় নাই, বেঈমান উম্মে জামিল আমাকে দেখতে পায় নাই। আগে এক পর্যায়ে বলছিলাম, যারা নবীর সাথে কথা বলবে, যারা বেয়াদবি করবে, যারা নবীর সাথে কথা এবং কাজে বেয়াদবি করবে, এদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য। এক নাম্বার বেয়াদব ছিল আবু লাহাব, সেও ধ্বংস হয়েছে। নাম্বার 2 নাম্বার বেয়াদব হলো আবু লাহাবের ছেলে, সেও ধ্বংস হয়েছে। 3 নাম্বার বেয়াদব হলো উম্মে জামিল, উম্মে জামিলও ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতালাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল 3 নম্বর বেয়াদবের আলোচনা আমি সংক্ষিপ্তভাবে এখন 4 নম্বর বেয়াদবের আলোচনাটা একটু করব, এরপরে আমি শেষ দিয়ে দিব। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আচ্ছা, আপনাদের বুঝতে কোনো সমস্যা হইতেছে? আল্লাহু আকবার। 4 নম্বর বেয়াদবের নাম হলো উকবা ইবনে আবি মুঈত। নামটা কি? উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত সে ছিল মক্কার একজন বড় সর্দার এবং বড় ব্যবসায়ী। তবে বড় সর্দার এবং বড় ব্যবসায়ী হলে কি হবে, কাফের হলে কি হবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃষ্টি কালচার আচার ব্যবহার তার কাছে খুব ভালো লাগতো। কাফের
কিন্তু নবীর আখলাক তার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। কাফেরদের বড় সর্দার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার তার কাছে খুব ভালো লাগে। একদিন উকবা ইবনে আবি মুঈত দৌড়ায় নবীজির বাসায় চলে গেছে, গিয়া কো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কৃষ্টি কালচার আচার ব্যবহার কথাবার্তা সব কিছু আমার কাছে ভালো লাগে। আমি এবার একটা নিয়ত করছি। নবীজি বলেন, কি নিয়ত? আমি এবার বিশাল টাকার অঙ্ক নিয়ে ফুসি নিয়ে আমি যাব ইয়াতে অনেক দূরে, ওইখানে মালপত্র কিনবো, আনবো, আনার পরে ব্যবসা করব। ব্যবসা করার পরে যেই টাকা লাভ হয় লভ্যাংশ দিয়া আমি একটা খানার ইন্তজাম করব। আমি নিয়ত করছি এই খানার ইন্তজামটা করব, তোমাকে আমি দাওয়াত দিব, তুমি হবে আমার বাড়ির প্রধান অতিথি। জোরে কন্যা সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত দৌড়ায় চলে গেল, ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে। আসার পরে ব্যবসা হইছে, অনেক টাকা লাভ হইছে, লভ্যাংশ দিয়া খানার ইন্তজাম করছে, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দাওয়াত করছে। কিন্তু প্রধান অতিথি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দৌড়ায় নবীজির বাড়িতে আইসা নবীকে দাওয়াত করছেন। নবীজি বলেন, ঠিক আছে, আমি তোমার দাওয়াতটা গ্রহণ করলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা একজন নবী হইয়া কাফের বাড়ির দাওয়াত রাখলো, গ্রহণ করলো, এটা কেমন কথা? এদিকে তাকান। সেই প্রশ্নের জবাব উত্তর হলো, আল্লাহ পাক নবীজিকে দুনিয়াতে সৃষ্টি করেছেন হিকমতের ভান্ডার দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি হিকমতের ভান্ডার? নবীজি দাওয়াতটা গ্রহণ করছে। সংক্ষেপে আমি বলছি, আর 15 মিনিট টাইম আমার হাতে আছে। এই 15 মিনিটের ভিতরে আমি সংক্ষিপ্ত করে নিয়ে নিব। এদিকে তাকান। আল্লাহু আকবার। করছে কি, নবীজি বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পর এখন তার বন্ধু বান্ধব সবাই আসছে খাবার খাওয়ার জন্যে। দুপুর 2:30 বেজে গেছে। খাবার, সুস্বাদু খাবার পাক হয়ে গেছে। এখন খাবার বিতরণ করবে, কিন্তু খাবার দেয় না। খাবারের গ্রানে বন্ধু বান্ধব আর বাড়ি থাকতে পারতেছে না। খাবার যদি হইতো না, একটু ওয়েট করতাম। খাবার হয়ে গেছে, সব কিছু উপস্থিত, খাবার দেয় না কেন? সে প্রতিজ্ঞা করছে, মুহাম্মদ তুমি আমার বাসায় আসবে, তুমি খাবে, উদ্বোধন করবে, তারপরে সবাইকে আমি খাবারটা দেব, সবাইকে খাবার দেব। এখন করছে কি, নবীজি যাইতে লেট করছেন, একটা গাছের সাথে ধাক্কা দিয়ে নবীজি দাঁড়ানো, আর ওই দিক দিয়ে টাইম ওভার হয়ে যাচ্ছে, কাউকে খাবার দেয় না। উকবা ইবনে আবি মুঈতের ঘনিষ্ঠ বন্ধু উবাই ইবনে খালফ, সে গিয়া বলতেছে, দোস্ত দাওয়াত দিসলা না একবালা, দাওয়াত দিয়া খাবার দেও না কে? তোমার বাসায় তো খাবার উপস্থিত, আমরাও মেহমান চলে আসছি, খাবার দেও না কেন? উকবা ইবনে আবি মুঈত বলে, যাকে কেন্দ্র করে খাবারের ইন্তজাম করেছি আমি, আমার প্রধান অতিথি উনি এখনো আসে নাই, উনি আসবে, খাবে, উদ্বোধন করবে, তারপর তোমাদেরকে খাবার দেব। এবার তোমরা খাইতেও পারো, যাইতেও পারো। তোমরা খাবার খাইতেও পারো, যাইতেও পারো। এটা কিন্তু লজ্জার ব্যাপার, যেহেতু বিশ্ব রোড খোলা আছে। ভাই দাওয়াত দিসলে না একবালা, দাওয়াত দিয়ে এই সমস্ত কথাবার্তা, এটা তো ঠিক না। উকবা ইবনে আবি মুঈত এই সমস্ত ব্যবহার করার পরে উবাই ইবনে খালফ, সে ছিল ফেট্টো মার্কা, সে আইসি না খায়াও যাইতাম না। আচ্ছা, তোমার প্রধান অতিথি উনি কে? আরে উনি হলো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা উল্লেখ করছে, এই নবীর দুশ্মন তার শরীরে আগুন জ্বলে গেল। হ্যাঁ, এটা কি বলো? যে মুহাম্মদ আমাদের প্রধান দুশ্মন, যে মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, যে মুহাম্মদ আমাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলে, যে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের উপরে সংকারে দিয়েছে, সেই দুশ্মনকে আজকে তুমি প্রধান অতিথি বানাইছো, তাকে তুমি দাওয়াত দিয়েছো, আর তুমি সে বলতে সেই কথা। উকবা ইবনে আবি মুঈত বলে, শোনো, দুশ্মনকেই আজকে প্রধান অতিথি বানাইছি, খাইতেও পারো, যাইতেও পারো, বিশ্ব রোড খোলা আছে। আরো জোরে কর না। এক পর্যায়ে আইসি না খাইয়া যাইতাম না। আচ্ছা ঠিক আছে, তোমার প্রধান অতিথি আছে কোথায়, একটু খবর নাও। নবীজি দৌড়ায় গেছে, গিয়ে আসে নবীর কাছে গিয়ে পাইছে একটা গাছের সাথে নবীজি ধাক্কা দিয়ে দাঁড়ানো, দৌড়ায় গেছে গিয়া, মুহাম্মদ তুমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমিও সম্ভ্রান্ত পরিবারের সন্তান, আমি তোমাকে দাওয়াত করছি, আমার দাওয়াতটা গ্রহণ করছো।
কথা ছিল তুমি উদ্বোধন করলে সবাইকে খাবার দেব, বাড়িতে মেহমানের অভাব নাই, এখন খাবারটা তুমি খাইতা উদ্বোধন করতা, হ্যাঁ দিলেই আমি সবাই খাবারটা খাওয়াইতে পারি, তাড়াতাড়ি চলে আসো। নবীজি দৌড়ায় গেছেন, যাওয়ার পরে নবী একটা দস্তরখানা ন, আপনারা কি কন কাফেররা কি দস্তরখানা ভাত খা? এটা তো রাত্রে কুত্তা লয়া ঘুমা, কথা কোন ঠিক না? হায় হায় আনছে, একটা কাপড় নিয়ে আসো, কাপড় আনছে, আনার পর নবীজি খাবারটা খাবে। প্লেটটা খুব পরিষ্কার, ভালো করে বুঝবেন, প্লেট খুব পরিষ্কার, সুস্বাদু খাবার, প্লেট পরিষ্কার, নবীর হাত মুবারক পরিষ্কার করছেন। এখন হাত মুবারক পরিষ্কার করার পর পরিষ্কার প্লেটে খাবার দিল, এখন খাবারটাও খুব সুস্বাদু। নবীর কাজ এখন খাইতো, আর কোনো কিছু উদ্বোধন করতো, খাবারটা উদ্বোধন খাবারের মধ্যে হাত দেওয়ার পরেই নবীজি বলেন, আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, হাশিমি বংশের ছেলে, কুরাইশ বংশের ছেলে, আমিও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমার বাসায় খাবার আইসা আসার পরে খাবার খায়া না খায়া চলে গেলে আমার মান সম্মান থাকে না, এই জন্য তুমি শর্ত একটা কেন, হাজার শর্ত তো মানতে রাজি আছি। নবীজি বলে হাজার মানতে হবে না, একটা মানলেই চলবে। আর জোরে করেন সুবহানাল্লাহ। এইবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাজার শর্ত মানতে হবে না রে উকবা ইবনে আবি মুঈদ, একটা মানলেই চলবে। উকবা ইবনে আবি মুঈদ বলে একটা শর্ত, সেটা শর্তটা কি? নবীজি বলেন তুমি যদি আমার সাথে আমার কালিমাটা পড়ে নাও, জোরে করে না সুবহানাল্লাহ, তুমি যদি আমার কালিমাটা পড়ে নাও তাহলে আমি তোমার খাবার খাবো। উকবা ইবনে আবি মুঈদ বলে কোনো সমস্যা নাই, আমি কালিমা পড়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কণ্ঠের সাথে সুর মিলায়া সেও পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার আপনারা ফতোয়া দেন, সে কাফের না মুসলমান? এত আস্তে বলেন কেন, কাফের না মুসলমান? মুসলমানের বাড়িতে নবী খাবেন, কোনো সমস্যা আসেনি, কোনো সমস্যা নাই, নবীজি পেট বইরা খাবার খায়া চলে আসছে। এইবারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাবার খেয়ে যখন চলে আসে, ওই দিক দিয়া তার বন্ধু, ছোট কালের বন্ধু, যৌবন কালের বন্ধু উবাই ইবনে খালফ, সে কদুস্ত আমার কানের মধ্যে একটা আওয়াজ আসছে, বলে কি? আমি শুনলাম তোমার প্রধান অতিথি আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ, সে তোমার প্রধান অতিথি, সে তোমার বাসায় আসছে, খাবার খেয়েছে, উদ্বোধন করেছে, তবে একটা শর্ত দিয়েছে যে তুমি কালিমা না পড়লে সে খাবার খাবে না। আমি শুনছি তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। উকবা ইবনে আবি মুঈদ বলে হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। যেই মাত্র বলেছে উবাই ইবনে খালফ, সে কয় তোমার সাথে আমার যত প্রকারের বন্ধুত্ব ছিল, যৌবন কালের বন্ধুত্ব, সমস্ত বন্ধুত্ব আমি এখন কেটাপ করে দিয়ে দিলাম, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, কারণ মুহাম্মদ আমাদের ধর্মের দুশমন, আমাদের প্রতিমার দুশমন। তুমিও তো মুহাম্মদকে দুষ্ট বানাইলা, তার ধর্ম গ্রহণ করেছ, তুমিও তার দলে চলে গিয়েছ, অতএব তোমার সাথে আমার কোনো সম্পর্ক হইলা যায়। বন্ধু তুমি কাকে বন্ধু বানাইবা, একটু ভালো করে খেয়াল করে বন্ধু বানাইবা। তুমি যদি কোনো গাঞ্জাখুরকে বন্ধু বানাও, তুমি যদি কোনো নেশাখুরকে বন্ধু বানাও, তুমি যদি কোনো মদখুরকে যদি বন্ধু বানাও, তাহলে এই মদখুর বন্ধু তোমাকে একদিন না একদিন মদ খাওয়ায়া ছাড়বো। আর যদি এখন ঠিক না, আর তুমি যদি কোনো নামাজিকে বন্ধু বানাও, আল্লাহ ওয়ালাকে যদি বন্ধু বানাও, ইমামকে যদি বন্ধু বানাও, তাহলে এই আল্লাহ ওয়ালা বন্ধু তোমাকে একদিন না একদিন হলেও তোমাকে মসজিদে টাইনা নিয়ে 2 রাকাত নামাজ পড়ায় ছাড়বো। আর যখন ঠিক না, এই জন্য যুবক তোদের হাতে ধরে পায়ে ধরে কথাটা লেখা রাখবে, কথাটা ডায়েরিতে লেখা রাখবে, বন্ধু বানাইবা, বুঝ যাসবি না বন্ধু বানাইবা, কোন গান দেখো, কোন নাস্তিকের বন্ধু বানাইবা না, কথা ঠিক না? এদিকে তাকান। আচ্ছা এখন করছে কি, এদিকে তাকান, দৌড়ায় গেছে নবীজির বাড়িতে গিয়ে উপস্থিত, নবীজি দাওয়াত খাইয়া চলে আসছে, ঘটনা কি হয়েছে সেটা তো জানে না। এরপরের দিন নবীর বাসায় গিয়া উকবা ইবনে আবি মুঈদ সকালে গিয়া উপস্থিত হয়ে গেছে। নবী তাকে দেখা এত আনন্দ পাইছেন,
সে আমার সম্মান করছে, গতকাল সে বাসায় নিছে, খাবার খাইছে, আমি শর্ত দিছি কালিমা বললে হ্যাঁ আমি তোমার খাবার খাবো। সে কালিমাটা পড়ছে, খাবার খাইছে, কালিমা পরে মুসলমান হয়ে গেছে। সে ছিল আগে জাহান্নামী, এখন সে হলো জান্নাতি। কথা কোন ঠিক না? কিন্তু নবীজির বাসায় গিয়েই নবীর গিয়া বলতেছে, মুহাম্মদ আমি তোমার বাসায় খাবার খাওয়ার জন্য আসি নাই। ওই দেখেন, খাবার খাওয়ার জন্য আসি নাই। এক নাম্বার হলো আমি তোমার কালিমাটা ফেরত দিয়ে দিলাম, এই নেও তোমার কালিমা। নাউজুবিল্লাহ। সে মুরতাদ হয়ে গেল, কালিমাটা ফেরত দিয়ে দিছেন, নবীর চেহারাটা মলিন হয়ে গেছে। ভাবছিলাম কি, কথা কন, ভাবছিলাম কি, যাওয়ার পরে নবীজি বলছেন তুমি একটু ওয়েট করো, আমি তোমার নাস্তার ব্যবস্থা করি। খাদিজাতুল কুবরা কেবল খাদিজা দেখো কোনো কিছু নেই আছে। খাদিজা বলেন হুজুর ঘরের মধ্যে এই ফানি ছাড়া একটা খেজুর আছে, আর কি ফানি ছাড়া আর কিছুই নাই। আল্লাহ, নবীর চেহারাটা মলিন, মেহমানদারি করতে পারবে না। ওই দিক দিয়ে সে বলছে মেহমানদারি করতে হবে না, আমি তোমার কালিমা কেন পড়লাম, এই জন্য আমার বন্ধু বান্ধব যারা ওরা আমাকে তিরস্কার দেয়, ওরা আমাকে লজ্জা দেয়, এদের লজ্জা তিরস্কার সহ্য করতে পারছি না, এই জন্য তোমার কালিমাটা ফেরত দেওয়ার জন্য আসি, এই নেও তোমার কালিমা। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার 2 2 নম্বরে কালিমাটা ফেরত দিয়ে সে মুরতাদ হয়ে গেল, না নবীর সাথে বিয়াদবি করলো। 2 নম্বরে এখন তার বন্ধু বইলা দিছিল নবীর চেহারাতে একটা তুতু দিবা, আসার সময় তুতু দিয়ে আসবা। এখন সে নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাচ্ছে, তাকায়া তার বিবেকে বাধা দেয়, এত সুন্দর চেহারা আনোয়ারের মধ্যে কিভাবে আমি তুতু দেয়, তার বিবেকে বলে না, বিবেকে বাধা দেয়, কিন্তু বন্ধুর কথা পালন করতে গিয়া তুতু দিতে হয়। কথা বুঝেন তো আপনারা? আমার বন্ধুর কথা পালন করতে গিয়ে তুতু দিতে হয়, আর বিবেকে বাধা দেয়। এত সুন্দর চেহারাতে তুতু দেওয়া যায় না, এই চেহারা তুতুর চেহারা নয়। দুই টুডের মধ্যস্থলে আনছেন তুতু, 2 টুডের মধ্যস্থলে তুতু আইনা আরেকবার নিজেই খেয়ে ফেলে। তুতু দেয় না, তুতু ছাড়ে না, আরেকবার নিজেই খেয়ে ফেলে, বিবেককে বাধা দেয়। এত সুন্দর চেহারা আনোয়ারের মধ্যে কিভাবে তুতু দিবে? হঠাৎ করে এক পর্যায়ে করছে কি, বন্ধুত্ব টিকায় রাখার জন্য সে করছে কি, তার 2 টুডের মধ্যস্থলের তুতু, এই তুতুকে সে ছেড়েই দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজির চেহারা লক্ষ্য করে সে তুতু ছেড়ে দিছে। কিন্তু মজার ব্যাপারটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা এবং নবীর চেহারা, এই 2 জনের চেহারার মধ্যস্থলে শূন্য আকাশে এই তুতুকে আল্লাহ আটক করছে। কথা কয় না? এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এই তুতুকে আল্লাহ আটক কইরা, এই তুতুকে আল্লাহ আগুনের কয়লা বানায়া, ভালো করে বুঝবেন, তুতুকে আগুনের কয়লা বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই উকবা ইবনে আবি মুঈতের চেহারার মধ্যে উল্টা দেয়া দিছে। যেই মাত্র চেহারাতে দেয়া দিছে, আগুনের কয়লা বানায় যখন নবী আল্লাহ পাক যখন চেহারাতে দেয়া দিছে, তার চেহারা ফুইরা একবারে ছাই হয়ে গেছে। তখন সে আফসোস করে যে কথাটা বলছিল, আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে। আফসোস করে যে কথাটা বলছিল, আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলবো? কথা কেন বলবো? উকবা ইবনে আবি মুঈত আফসোস করে যে কথাটা বলছিল, আল্লাহ পাক বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা এইবারে উকবা ইবনে আবি মুঈত আফসোস করে যে কথাটা বলছিল, সে তখন বলছিল, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস, আমি ছিলাম একজন কাফের। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া
আমি কালিমা পড়ে আমি হয়ে গিয়েছিলাম মুসলমান। আমি আগে ছিলাম জাহান্নামী, কালিমা পড়ার পরে হয়ে গিয়েছিলাম জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? আমি আগে ছিলাম জাহান্নামী, নবীর হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে আমি হয়ে গিয়েছিলাম জান্নাতি। কিন্তু আজকে আমার বন্ধুর কথা পালন করার কারণে বন্ধু বলছিল কালিমাটা ফেরত দেওয়ার জন্যে। কেন আজকে আমি কালিমাটা ফেরত দিয়ে দিলাম? কেন নবীর চেহারার মধ্যে আমি তু দিলাম? কেন বন্ধুর কথা আমি শুনলাম? বন্ধুর কথা যদি আমি পালন না করতাম আজকে আমার এই অবস্থা হইতো না। আমি ছিলাম জাহান্নামী, আমি হয়ে গিয়েছিলাম জান্নাতি। জোরে কোন ঠিক না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। উবাই ইবনে খালফকে যদি আমি বন্ধু না বানাইতাম, আমি যা জান্নাতি হয়ে গিয়েছিলাম। তার কথা স্মরণ করার কারণে, তার কথা পালন করার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো দুনিয়ার শাস্তি। জোরে বলেন ঠিক না? এটা হলো দুনিয়ার শাস্তি, নবীর সাথে বেয়াদবি করার। দুনিয়ার শাস্তি হলো চেহারা বিকৃত হয়ে যাওয়া, চেহারা পুরে ছাই হয়ে যাওয়া। বন্ধুরা আমার, পরকালে তার একটা শাস্তি আছে। শাস্তিটা হইল উকবা ইবনে আবি মুঈত যেই দিন মারা যাবে, মারা যাওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নিজের দাঁত দিয়া নিজের হাত, ডাইন হাতকে চাবায়া খাইবে, কোনই পর্যন্ত চাবায়া খাইবে। এরপরে আল্লাহ পাক তার হাতটাকে আল্লাহ ভালো করে দিয়ে দিবে। এরপরে সে নিজের দাঁত দিয়া চাবায়া কোনই পর্যন্ত খাইব। এরপরে আল্লাহ ভালো করে দিবে। এরপরে একবার চাবায়া খাইব। আল্লাহ বলেন পরকাল নবীর সাথে বিয়াদবি করার পরকালীন শাস্তি হলো নিজের দাঁত দিয়া নিজের কোনই পর্যন্ত হাতকে চাবায়া খাওয়া। দুনিয়ার শাস্তি হলো চেহারা বিকৃত হয়ে যাওয়া। আগে আমি আপনাদেরকে বলছিলাম যারা নবীর সাথে কথা কাজে বিয়াদবি করবে এদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য। কথা ঠিক না? বাংলাদেশের সমস্ত নাস্তিকদেরকে বলতে চায় তোমরা আবু লাহাবের ইতিহাস থেকে সবক গ্রহণ করো। যেরকম ঠিক না? বাংলাদেশের সমস্ত নাস্তিকদেরকে বলতেছে আসাদ নূর তোকে বলতে চায় তুই দুনিয়াতে ধ্বংস হবে। আমার নবীকে নিয়ে অনেক কটূক্তি করেছ। আবু লাহাবের ইতিহাস থেকে সবক গ্রহণ করো, উকবারিবার ইতিহাস থেকে নিয়ে সবক গ্রহণ করো। আল্লাহ পাক আমাদেরকে যা শুনছি আমল করার তৌফিক দেখ। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।